বৃষ্টি একটু হলো কি হলো না, তারপরই মনে হয় কেমন জানি একটু ভাজা পোড়া খাই। তো যেহেতু ভাজা পোড়া খেতে ইচ্ছে হয়েছে, কি বানাবো, তাই ডিমের ডেভিড বা ডিমের চপ বানিয়ে নিলাম। ঘরে থাকা 2টা ডিম এবং 3টা আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি। ছিলে নিয়ে কাঁটা চামচের সাহায্যে আলু ম্যাশ করে নিচ্ছি এবং 1 চা চামচ গরম মশলা দিয়ে ভালোভাবে আবারও মেখে নিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। আর ডিমকে কোয়ার্টার করে কাট করে নিয়েছি, মানে একটা ডিমকে 4 ভাগ করে নিয়েছি। 3টা শুকনো মরিচ, আধা চা চামচ লবণ একসাথে মেখে নিয়েছি। আর মাখা হয়ে গেলে এই মুহূর্তে কিছুটা পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি। আমি পিঙ্ক সল্টটাকে ভেজে নিয়েছি, যার জন্য একটু কালো দেখাচ্ছে। পিঙ্ক সল্ট ব্যবহারের কারণে কিন্তু একটা আলাদা স্মেল ছড়াবে। আগে থেকে ম্যাশ করা আলুর সাথে শুকনা মরিচ লবণের মিশ্রণটাকে মাখিয়ে নিয়েছি। এখন আগে থেকে চুলায় গরম করা কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে এসেছে, এই মুহূর্তে আগে থেকে ম্যাশ করে রাখা আলুর মিশ্রণটাকে দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নিয়ে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। একটি রুম টেম্পারে থাকা ডিম ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধু ডিমের সাদা অংশটাও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ আলুর পুর নিয়ে হাতে চ্যাপটা করে নিয়েছি কাবাবের মতো। তার উপর কোয়ার্টার সাইজের ডিমের একটা অংশ দিয়ে ভালোভাবে ডিম বানো আকারের একটি চপ বানিয়ে নিচ্ছি। চপ বানানোর সময় 2 হাতের তালুর ব্যবহার করছি এবং খুব আস্তে আস্তে করে মেখে নিচ্ছি, যাতে করে ডিমের কুসুমটা আলগা হয়ে না যায় এবং আলুর সাথে মিশে না যায়। সবগুলো চাপ বানিয়ে নিয়েছি এবং কর্নফ্লাওয়ার দিয়ে উপর থেকে কোটিং করে নিচ্ছি। উপর থেকে কর্নফ্লাওয়ার মাখিয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে করে ডিমের মধ্যে চুবালে আলুর ম্যাশড অংশটুকু যাতে খুলে না যায় বা চপটা ভেঙে না যায়। ফ্যাটানো ডিমের মধ্যে চপ ডুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রামের মধ্যে কোটিং করে নিচ্ছি। আর এই কোটিং করার সময় চপের মধ্যে আলতো আলতো করে চেপে ব্রেড ক্রাম মাখিয়ে নিব এবং এই কাজটা করার সময় অবশ্যই একটু সাবধান থাকবেন যাতে করে চপটা ভেঙে না যায়। যেহেতু ভাজা হয়নি, এই পর্যায়ে কিন্তু চপটা খুবই নরম থলথলে অবস্থায় আছে। এইভাবে করে সবগুলো চপের গায়ে ব্রেড ক্রাম মাখিয়ে নিব এবং মাখানো হয়ে গেলে একটি কড়াই গরম মেজারমেন্ট কাপের 1 কাপ সমান তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে, সেই পর্যায়ে আমি একটা একটা করে চপগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই সময় চুলাটাকে আমি মিডিয়াম হিটে রাখবো। হাই হিটে রাখলে কিন্তু চপের উপরের ব্রেড ক্রাম কোটিংটা পুড়ে যাবে। এইভাবে করে খুবই সাবধানতার সাথে চপগুলো চুলাটাকে অফ করে দিচ্ছি। ভাজাটা বেশি হয়ে যাবে এবং বেশি ভাজা হয়ে গেলে ব্রেড ক্রামগুলো খেতে তেমন একটা ভালো লাগবে না আর কালারটাও নষ্ট হয়ে যাবে। সবগুলো সব ভাজা হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে নামিয়ে বাটিতে সার্ভ করব এবং আমি শুধুমাত্র সস এবং পেঁয়াজ দিয়ে